শিরোনামে আরজিকর। আর এবার গুরুতর অভিযোগ আরজিকর হাসপাতালে, যেখানে নাকি ময়না তদন্তের রিপোর্টের জন্য দিতে হচ্ছে টাকা। একদমই তাই, মরার পরেও দিতে হচ্ছে টাকা, এমনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে। আরজিকর হাসপাতাল আবারও খবরের শিরোনামে, এই গুরুতর অভিযোগ যেখানে ময়না তদন্তের রিপোর্ট পেতে টাকা দিতে হবে এবং এখানে মর্গের গ্রুপ ডি কর্মী, তাই সেই নাকি এই ঘটনার সঙ্গে জড়িত এবং আবার টাকার অঙ্কও নির্ধারিত, একেবারে রেট চার্ট করে দেওয়া হচ্ছে। একেবারে নীলাঞ্জন, আমরা শুনেছি ফ্যালো করি মাখো তেল, আর এখন দেখা যাচ্ছে ফ্যালো করি নাও রিপোর্ট। কোথায়? সেই আরজিকর হাসপাতালে। ছবি তুলে ধরবো আপনাদের সামনে। হ্যাঁ, সেটাই হচ্ছে বাবু, আমি তো বললাম তো যে এইটা এবার নিচে আমার মাথার ঘাম পায়। হ্যাঁ, এটা নেওয়ার আগে কি করি জানো তো, 300 টাকা দিই হাতে রাখি, 200 টাকা বলে হ্যাঁ ঠিক আছে। 500 টাকা কইলো নেই, আমি দিচ্ছি, আমার দিতে অসুবিধা নেই, পারমিশন দিয়ে দেন না। আহিলি, যে এক্সক্লুসিভ ছবি আমরা দেখছিলাম, হাওয়া অবস্থা একটা হাসপাতাল, তার মর্গে সেখানে এইভাবে টাকার খেলা চলছে, মরার পরেও সেখানে ঘুষ দিতে হচ্ছে, না হলে নাকি ময়না তদন্তের রিপোর্টই পাওয়া যাবে না। একেবারে মর্গের অফিসে বসে টাকার লেনদেন, এক্সক্লুসিভ সেই ছবি জি24 ঘন্টা। একেবারে আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন, মর্গের কর্মীর সঙ্গে কথা বলেছেন, আরো বিস্ফোরক তথ্য দেখুন। তাহলে স্যার কোথায় যাচ্ছি আর কি করবো? অবৈধ কারবারের কি রমরমা পরিস্থিতি এই মুহূর্তে, সেই ছবি আপনারা দেখছেন। নীলাঞ্জনা, দেখো যে শুধুমাত্র মানে একেবারে একটা হালকা ছলে সবকিছু চলছে, যেন এভাবেই চিরাচরিতভাবেই চলে এসেছে। একদম জি24 ঘন্টা এক্সক্লুসিভলি এই ছবি সামনে আনার পরই আমাদের দর্শকরা এখন জানতে পারছেন যে কিভাবে শহরের এত বড় একটি সরকারি হাসপাতালে রিপোর্ট পাওয়ার জন্য, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার জন্য টাকা দিতে হচ্ছে একেবারে প্রকাশ্যে দিনের আলোয়। এক্সক্লুসিভলি সেই ছবি আপনারা দেখছেন। মর্গ কর্মী, তার সঙ্গে আমাদের প্রতিনিধি অয়ন শর্মা কথা বলেছিলেন। আরো বিস্তারিত এই নিয়ে তথ্য অয়নের কাছ থেকে আমরা নিয়ে নিই নীলাঞ্জনা। একদমই, অয়ন রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। অয়ন, ছবি আমরা দেখতে পাচ্ছি, তো ভয়ঙ্কর বিষয়, মর্গে এইভাবে টাকার খেলা চলছে, মর্গ কর্মী সে একেবারে জড়িত, টাকার লেনদেন, রেট চার্ট, ভয়ঙ্কর বিষয়। একেবারে নীলাঞ্জনা, আহলি, তোমাদেরকে জানিয়ে রাখি যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, সেই হাসপাতালের যে মর্গ, সেই পুলিশ মর্গে যে ছবি আমরা জি24 ঘন্টা দর্শকদের দেখাচ্ছি তা রীতিমতো ভয়ঙ্কর। টাকা দিচ্ছে খোদ পুলিশ অফিসার, টাকা হাত পেতে দিচ্ছে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালেরই মর্গের গ্রুপ ডি কর্মী মনোজ মল্লিক। একেবারে তিনি হাত পেতে টাকা নিচ্ছেন। কোথায় টাকা নিচ্ছেন? একেবারে খোদ মর্গের যে অফিস রয়েছে, যেখান থেকে পোস্টমর্টম রিপোর্ট কালেক্ট করতে হয় আর পাঁচটা সাধারণ মানুষকে, সেই অফিসে বসেই টাকার লেনদেন রয়েছে, সেই লেনদেন চলছে। একেবারে তুমি দেখতে পাচ্ছ বডি পিছু রেট 500 টাকা। কখনো একেবারে যদি দরাদরি করা হয়, রফা করতে গেলে সেটা পৌঁছে যায় 200 থেকে। তোমার কাছ থেকে এই বিষয়টা সম্পর্কে আরো আমরা জানবো, আরো তথ্য তোমার থেকে আমরা নেব। যেমনটা তুমি বলছিলে যে দেহ পিছু 500 টাকা এরকম রেট চার্ট রয়েছে। নীলাঞ্জন, আমাদের দর্শকদের সামনে সেই রেট চার্টটা আমরা তুলে ধরবো এবার। একদমই, কিভাবে সেই চার্ট তৈরি করা হয়েছে সেটা দেখি। একজন মর্গে যে টাকার খেলা চলছে, মরার পরেও যেখানে ঘুষ দিতে হচ্ছে, ময়না তদন্তের রিপোর্ট পেতে টাকা দিতে হচ্ছে।
হচ্ছে আরজি করের মর্গের এই ছবি, একেবারে এক্সক্লুসিভ ছবি। ভয়ঙ্কর এই অভিযোগ, রিপোর্ট পেতে ফেলতে হচ্ছে বাড়তি করি, তবেই পাবেন ময়না তদন্তের রিপোর্ট। ব্যবস্থা করে দিচ্ছেন গ্রুপ ডি কর্মী মনোজ মল্লিক, এবং সেখানে দেখতেও পাওয়া যাচ্ছে একবারে হাত পেতে টাকা নিতে। একবার একটু অয়ন, আমাদের প্রতিনিধি যেমনটা বলছিলেন যে একেবারে রেড চার্ট, কমপক্ষে 500 টাকা দেহ পিছু যে রেড কার্ড, সেখানে কমপক্ষে 500 টাকা দিতেই হবে। 200 থেকে 300 টাকায়ও রফা হচ্ছে, এমনও হচ্ছে যে 200 থেকে 300 টাকায়ও রফা হচ্ছে, কিন্তু কমপক্ষে 500 টাকা। মানে কি ভয়ঙ্কর পরিস্থিতি যে এইভাবে মানে কোনো যদি কোনো সাধারণ মানুষ তাদের প্রিয়জনের মৃত্যু হয় হাসপাতালে, তার দেহ যদি চলে যায় ময়নাতদন্তের জন্য, তাহলে দেহ এমনি এমনি নিয়ে আসা যাবে না, কমপক্ষে 500 টাকা দিতে হবে। আর এই নিয়েও মানে প্রিয়জনের মৃত্যুর শোক নিয়েও বার্গেনিং চলছে এখানে নীলাঞ্জনা। একদমই। এবং আর একটা আমরা যে ছবি দেখছিলাম আহেলি, সেখানে একজন পুলিশ কর্মীকে দেখা যাচ্ছে টাকা নিতে। আমি একটু এই জায়গা থেকে অয়নের কাছে যাই। অয়ন, তুমিও বিষয়টা বলছিলে যে পুলিশ কর্মী একজন আমরা দেখতে পাচ্ছি ইউনিফর্মে, তিনি হাত পেতে টাকা নিচ্ছেন, তিনি টাকা দিচ্ছেন, এই ছবি সামনে আসছে। একেবারে দেখো, অন ডিউটি ইউনিফর্মে আমরা দেখি বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি যে নীলাঞ্জনা, যে বিভিন্ন জায়গায় পুলিশ টাকা তুলছে, কিন্তু এখানে পুলিশ টাকা দিচ্ছে, টাকা হাত পেতে নিচ্ছে মর্গের কর্মী। একেবারে অন ডিউটি ইউনিফর্মে, একেবারে সাদা পোশাকের একজন পুলিশ অফিসার, তিনি মর্গের অফিসে একেবারে ঢুকে নিজের মানি ব্যাগ থেকে টাকা বার করে দিচ্ছেন। পুলিশ আধিকারিক তিনি একজন, তিনি টাকা দিচ্ছেন অতি দ্রুত যাতে পোস্টমর্টম রিপোর্ট পাওয়া যায়। তুমি বুঝতে পারছো, যদি একজন সাধারণ মানুষকে যদি তাদের পোস্টমর্টম রিপোর্ট সংগ্রহ করতে যদি যেতে হয় মর্গে, কত টাকার রফা হয় সেই ছবি হয়তো আমাদের হাতে নেই। তুমি বুঝতে পারছো যে কতটা একেবারে শিকার হেনস্থার শিকার হন আর 5টা সাধারণ মানুষ, তারা যদি মর্গে এইভাবে পোস্টমর্টম রিপোর্ট দিতে যান। কারণ পুলিশকে যেখানে টাকা দিতে হচ্ছে মর্গের কর্মীকে, কতটা প্রভাবশালী, কতটা প্রভাব রয়েছে এই মর্গের গ্রুপ ডি কর্মী মনোজ মল্লিকের, তা কিন্তু এই ছবি বলে দিচ্ছে। অত্যন্ত ভয়ঙ্কর ছবি, যেখানে পুলিশকে বাধ্য হয়ে অতি দ্রুত পোস্টমর্টম রিপোর্ট পেতে দ্বারস্থ হতে হচ্ছে মর্গের এই গ্রুপ। আরো তথ্য তোমার থেকে আমরা জানবো। তুমি কথা বলেছিলে গ্রুপ ডি কর্মী মনোজ মল্লিকের সঙ্গে, সেই কথোপকথন আমাদের কাছে আছে, শোনাবো একবার। একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে তোমাকে টাকা নিতে দেখাচ্ছে, এটা কি মিথ্যা? তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে? তুমি তো আমাকে তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে কি? না না, সেরকম কিছু না। ওরা এইখানে আসে রিপোর্ট নিতে জন্যে। তো এইটা তো উল্টোডাঙ্গা থানা। হ্যাঁ, তোমাকে কি কোনো মতে এই যে টাকা দেওয়ার ছবি ভাইরাল করে, এটা কি ফাঁসানোর চেষ্টা মনে করো? হতে পারে, এটা তো উল্টোডাঙ্গা থানা। টাকা দিচ্ছে এটা, টাকাটা কিসের জন্য? এরা অনেক পুলিশ এইখানে আসে, স্টাফদেরকে, ডোমদেরকে, সবাইকে কাজ হয়ে গেলে একটু চাটা খেতে দেয়, সেই রকম কোনো বার্গেনিংয়ের পরে কোনো ব্যাপার না। রিপোর্ট জলদি পৌঁছে দিতে, তাড়াতাড়ি বার করে দিতে টাকা দিচ্ছে? না না, সেই রকম কিছু না, এইটা মিথ্যে একদম, সেরকম কিছু না। সরানোর চেষ্টা, যেহেতু তোমাকে এইটা আগেবারও হয়েছিল, এখন কি হয়েছে জানি না। আগেবারও সেই রকম হয়েছিল, আমি ছিলাম না এখানে, কিন্তু এইবারে এই যে অফিসার আছে এরা তো সব চিনা জানা। এটা বলছে যে বডি পোস্টমর্টম অতি দ্রুত যাতে হয় সেই জন্য টাকা দিচ্ছে ওরা, এই বিষয়টা কি সত্যি? না না, মিথ্যে, এইটা মিথ্যে। এটা কেন হচ্ছে, কি হচ্ছে, পুলিশ কেন কি করছে জানি না। আচ্ছা, ফোনেও কথা বলছিলাম। হ্যাঁ, কোনোভাবে বানানো ভিডিও মনে হচ্ছে, বানানো মনে হচ্ছে বলেই তো এসব দেখাচ্ছে। উনি মানিব্যাগ থেকে টাকা বার করে দিচ্ছে, এই টাকাটা কিসের জন্য দিচ্ছেন, কিসের জন্য দিচ্ছেন জানি না দাদা। এটা তোমার ছবি তো, তুমি তো দেখো। হ্যাঁ, জানি না, এইসব আর জানি না। অয়ন, তুমি কথা বলেছিলে ঠিক গ্রুপ ডি কর্মী যার বিরুদ্ধেই মূলত অভিযোগ, যাকে ছবিতেও দেখা যাচ্ছে, মনোজ মল্লিক, তিনি সদুত্তর কিন্তু দিতে পারছেন না যে এই টাকার লেনদেনটা ঠিক কেন হচ্ছে। একেবারে দেখো, তার স্বীকারোক্তি রয়েছে জি 24 ঘন্টার ক্যামেরার সামনে যে হ্যাঁ, যে টাকা নিতে দেখা গেছে সেটা তিনি
কিন্তু পুলিশ টাকা দিচ্ছে, তার অভিযোগ যে না এটা পোস্টমর্টম রিপোর্টের জন্য নয়। তবে মাঝে মাঝে এইভাবে মর্গে পুলিশ অফিসাররা আসেন চা খাওয়ার জন্য, এইভাবে টাকা দেন, আর তার বিনিময়ে পোস্টমর্টম রিপোর্ট অতি দ্রুতদের চলে যায়, সে কথা কিন্তু তার থেকেই পরিষ্কার হচ্ছে। এবং তিনি পরিষ্কার বলে দিচ্ছেন যে হ্যাঁ মাঝে মাঝে টাকা দেন বই কি, কিন্তু সেই টাকাটা অতি দ্রুত পোস্টমর্টম রিপোর্ট পেতে নেয়। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে যার বিরুদ্ধে অভিযোগ ওঠে সে তো অবশ্যই নিজেকে একেবারে সৎ প্রমাণিত করার চেষ্টা করবে। সেটাই জি 24 ঘন্টার ক্যামেরার সামনে এই মর্গের যিনি কর্মী মনোজ মল্লিক তিনি কিন্তু সেটাই বললেন, একেবারে স্বীকার করে নিলেন যে ভিডিওতে খেলা চলছে অয়ন, তা এই ঘটনা তার এই বয়ান তা থেকে একেবারে স্পষ্ট, এই গ্রুপ ডি কর্মীর বক্তব্যেই একথা স্পষ্ট হচ্ছে। নীলাঞ্জনা, অয়ন তোমায় ধন্যবাদ। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। আর এই গোটা ঘটনা নিয়ে, অর্থাৎ এই যে মরার পরেও ঘুষ দিতে হচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার জন্য, আরজি করের মর্গে যে টাকার খেলা চলছে তা নিয়ে চিকিৎসকরা কি বলছেন আমরা কথা বলেছিলাম চিকিৎসক সজল বিশ্বাসের সঙ্গে, কি বলছেন তিনি শুনুন। যে অনৈতিক কাজকর্ম, যেসব অনিয়ম দুর্নীতি মর্গকে কেন্দ্র করে চলছিল, যার পরিণতিতে অভয়াকাণ্ড পর্যন্ত ঘটে গেল, আজকে এত আন্দোলন এত কিছুর পরেও আমরা দেখলাম যে সেই দুর্নীতি, সেই অনিয়ম চলছে, সমানে চলছে। তার একটা ভিডিও যেটা ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে পুলিশ আধিকারিক, পুলিশদের দপ্তরের মতো দপ্তর, তারা আজকে আরজি কর মেডিকেল কলেজের মর্গ থেকে যখন দেহ পোস্টমর্টমের পরে দেহ নিয়ে যাচ্ছে, তার জন্য তাদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে এবং তারা ঘুষ দিতে বাধ্য। সেখানে একদল কর্মী তারা আজকে পুলিশের কাছ থেকে পর্যন্ত তারা কিন্তু টাকা চাইছে। এটা একটা টিপ অফ দ্য আইসবার্গ, যেখানে পুলিশ কর্মীদেরকে আজকে ঘুষ দিতে হয় এই সরকারি কাজেই, সেখানে দুর্নীতি বা এই অরাজকতা কত গভীরে, কত তার বিস্তৃতি, এটা এর দ্বারাই কিন্তু প্রমাণ হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।